কিন্তু ডাউনি মিল্ডের ক্ষেত্রে কি হবে, আগা থেকে এরকম পাতা একদম শুকিয়ে এরকম শুকিয়ে শুকিয়ে নেতিয়ে পড়বে, আর এই আস্তে 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 গোড়ার দিকে শুকাতে থাকবে, এভাবে এগোতে থাকবে, আস্তে আস্তে বাদামি রঙের হয়ে শুকিয়ে পড়তে এদিকে থাকবে। এটা হচ্ছে ডাউনি মিল্ডিউ। স্টেম রটের ক্ষেত্রে কি হবে, স্টেম রটের ক্ষেত্রেও আপনার মাথা মোড়া দেখা যাবে। আবার এই যে পেঁয়াজের কন্দ বা গোড়া, এই জায়গাটায় কিন্তু রট হবে, অর্থাৎ পচে যাবে, শিকড় গুলো পচে যাবে বা কন্দ পচা দেখা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে পেঁয়াজের মাথা মরার নানান প্রকার কারণ। প্রিয় বন্ধুরা, এই বেশিরভাগ সময় যে চাষিরা অনেকেই আমাকে বিভিন্নভাবে কানেক্ট করেন, ইউটিউবে কমেন্ট করেন যে পেঁয়াজের মাথা মারা যাচ্ছে, মাথা মারা রোগ দেখা দিচ্ছে, এখন কি করতে হবে। এই যে পেঁয়াজ পাতার মাথার অংশ থেকে যদি মরা শুরু হয়, তখন আমরা সেটাকে বলছি পেঁয়াজের মাথা মরা রোগ। এই যে মাথার বা আগার অংশটা, এই অংশটা এরকম মারা যেতে থাকে, মারা যেতে শুকিয়ে যেতে মারা যায়, শুকিয়ে যায়, এরকম একটা কন্ডিশনে দেখলে আমরা বলছি যে মাথা মরা রোগ। এখন বিষয়টা হচ্ছে মাথা মরা রোগ বলে কিন্তু আলাদাভাবে কোনো রোগ নেই। এই যে মাথা মরা কথাটা আমরা বারবার বলছি, এই মাথা মরাটা একটা লক্ষণ। এটা হচ্ছে একটা লক্ষণ, প্রকৃত অর্থে একটা লক্ষণ, এটি কোনো নির্দিষ্ট রোগ না। এবং মাথা মরার কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। কি কারণ থাকতে পারে? যেমন এই মাথা মরার যদি কারণ সমূহ আমরা বলতে যাই, কারণের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, পানি বা সেচ কম বেশি হওয়া। যদি মাটিতে পানির পরিমাণ অনেক বেশি থাকে, অর্থাৎ পানি জমে যায়, অথবা যদি মাটিতে পানির খুব ঘাটতি থাকে, পানি স্বল্প দেখা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু লক্ষণ হিসেবে এরকম পেঁয়াজের মাথা মরা লক্ষণটা দেখা যেতে পারে। দ্বিতীয় একটা বিষয় কি, আবহাওয়া, আবহাওয়ার তারতম্য বা অন্য কোনো কোনো স্ট্রেস বা চাপের কারণে এরকম একটি কন্ডিশন হলে তখনও কিন্তু এরকম মাথা মরা লক্ষণ দেখা দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত রোগের কারণ, অর্থাৎ গাছে যদি ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম মাথা মরা রোগ দেখা দিতে পারে। আবার যদি পোকার আক্রমণ হয়, এই পোকার আক্রমণের সেকেন্ডারি ইনফেক্ট হিসেবেও কিন্তু এরকম মাথা মরা রোগ দেখা যায়। তাহলে অনেকগুলো কারণে কিন্তু মাথা মরা রোগ দেখা যায়। তো আমরা যখন এটাকে রোগ বলছি, যে পানি বা সেচ কম বেশি হয়, এটা কিন্তু রোগ নয়, বা আবহাওয়ার তারতম্যটা, এটাও কিন্তু রোগ নয়। এদিকে আবার এই পোকার আক্রমণটা হচ্ছে অন্য বিষয়, সেটা কিন্তু সরাসরি রোগ নয়। রোগ হচ্ছে কি, ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ যদি হয়, সেক্ষেত্রে এটাকে রোগ বলা যায়। তাহলে এই দুই প্রকার জিনিসের কিন্তু আক্রমণ হতে পারে, ছত্রাক এবং ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার যদি আক্রমণ হয়, তাহলে এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সবসময় ব্লাইট, যেটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ব্লাইট, ব্লাইট বা পচন দেখা যাবে। এই আক্রমণে সবসময় পচন দেখা যাবে, এবং গাছ থেকে পুঁজ বের হবে বা গন্ধযুক্ত রস বের হবে। এবং সেই পচনটা এই যে মাথায় আক্রমণ করলে মাথায়ও পচন দেখা দিতে পারে, অথবা গাছের এরকম কাণ্ডের বিভিন্ন জায়গায়, অথবা এরকম গাছের গোড়ায় শিকড় বা কন্দেও কিন্তু এরকম পচন দেখা দিতে পারে। আচ্ছা, বা ছত্রাকের আক্রমণ যদি হয়, ছত্রাক জনিত হাজারটা রোগের কারণ রয়েছে। যেমন আমরা ধরি যে ছত্রাকের আক্রমণের কারণে কি কি গুরুত্বপূর্ণ রোগ হতে পারে পেঁয়াজের। সবচেয়ে বেশি যেটা হয় সাধারণত পার্পল ব্লচ, হতে পারে ডাউনি মিল্ডিউ, হতে পারে স্টেম রট, হতে পারে রুট রট, হতে পারে পাউডারি মিল্ডিউ, হতে পারে বট্রাইটিস ছত্রাকের আক্রমণ, হতে পারে স্টেম স্টেম ফাইলো রট। এরকম অসংখ্য ছত্রাকের আক্রমণ কিন্তু থাকতে পারে। এবং এই
মানে বিভিন্ন ছত্রাকের আক্রমণের কারণে কিন্তু বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগের আক্রমণ হতে পারে। এখন এই যে এখানে আমি 60টি রোগ ইতিমধ্যে লিখেছি, এছাড়াও আরো অনেক ছত্রাকজনিত রোগ কিন্তু হয়, কিন্তু 60টি রোগ কমন দেখা যায় বলে আমি 60টি রোগের কথা উল্লেখ করেছি। এই যে 60টি রোগের কারণে কিন্তু এরকম মাথা মরা বা শুকিয়ে যাওয়া এই লক্ষণটি দেখা যায়। এখন দেখেন তাহলে কতগুলো কারণে এই মাথা মরা দেখা যেতে পারে। মাথা মরা বললেই যে আপনার একটা ওষুধ স্প্রে করে দেন তাতে কিন্তু কখনো অনেক সময় দেখা যায় যে কোনো সমাধান হয় না। আপনারা ওষুধের দোষ দেন বা যে পরামর্শ দিয়েছে তার দোষ দেন, এটা ঠিক না। মাথা মরার অজস্র কারণ থাকতে পারে। সঠিক কারণ নির্ণয় করতে না পারলে কিন্তু আপনি ওষুধ দিয়ে কোনো লাভ নেই, কারণ এক একটা কারণের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট, আলাদা আলাদা মেডিসিন। যে জন্য সঠিক কারণটা বের করে আপনার ওই কারণটা অর্থাৎ ওই সমস্যা সমাধানের জন্য যে মেডিসিনটা দরকার সেটা আপনাকে স্প্রে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিন্তু আপনার এই যে সমস্যাটা থেকে আপনি মুক্তি পাবেন। এগুলো তো এই বিষয়গুলো গেল। আর একটা বড় বিষয়ের কিন্তু কারণে এই মাথা মরা রোগ দেখা যায়, সেটা হলো কি পুষ্টির অভাব। এই পুষ্টির অভাবে কিন্তু মাথা মরা রোগ দেখা যেতে পারে। কোন কোন পুষ্টি? বিশেষ করে পটাশিয়ামের যদি অভাব দেখা যায়, তারপরে হচ্ছে অনুখাদ্য যেগুলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, সালফার, এই যে অনুখাদ্যগুলো রয়েছে, এই অনুখাদ্যগুলো যদি অভাব দেখা দেয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এরকম মাথা মরা রোগের লক্ষণ দেখা যাবে। আবার এই অনুখাদ্য যদি কোনোটি অনেক বেশি হয়ে যায়, যেমন পটাশিয়াম বা ফসফরাস, এগুলোর একটা যদি অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু আবার এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলোর ঘাটতি পড়ে। সেক্ষেত্রেও কিন্তু এরকম মাথা মরা রোগ দেখা মানে যে লক্ষণটা দেখা দিতে পারে। তাহলে খেয়াল করে দেখেন, পানি বা সেচ কম বেশি হওয়ার কারণে মাথা মরা দেখা যেতে পারে। আবহাওয়ার তারতম্য বা স্ট্রেসের কারণে মাথা মরা দেখা যেতে পারে। ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলো রোগের আক্রমণের কারণে মাথা মরা দেখা যেতে পারে। পোকার আক্রমণের কারণে মাথা মরা দেখা যেতে পারে। আবার বিভিন্ন প্রকার মুখ্য এবং গৌণ যে পুষ্টিগুলো, সেই পুষ্টি অর্থাৎ অনুখাদ্য এইগুলোর অভাব বা মাত্রাতিরিক্ত হলেও এই মাথা মরা দেখা যেতে পারে। তাহলে কত শত শত কারণ রয়েছে এই মাথা মরা দেখা যাওয়ার পিছনে। এই জন্য মাথা মরা কেন দেখা যেতে পারে এই বিষয়টা সম্পর্কে যদি আপনি মানে বিস্তারিত আপনার ধারণা না থাকে, জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক কারণটি বের করতে পারবেন না। আর সঠিক কারণটি বের না করতে পারলে কিন্তু সঠিক ট্রিটমেন্টও আপনি দিতে পারবেন না। এখন এই যে ধরেন পার্পল ব্লস যদি হয়, পার্পল ব্লসটা হলে কি হবে? দেখা যাবে যে এই মাথা মারার পাশাপাশি এই ধরেন গাছে তো মাথা মারা যাচ্ছে, এরকম ঘাড় অঞ্চলে বা এরকম বুকের গাছের যে মিডিল এরিয়া বা ঘাড় এরিয়ায় এরকম এরকম ব্লচের মতো হালকা বেগুনি রঙের এরকম গোল গোল আকার দাগ দেখা যাবে পার্পল ব্লচের ক্ষেত্রে। ডাউনি মিল্ডের ক্ষেত্রে কি হবে? ডাউনি মিল্ডের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো দাগ দেখা যাবে না। কিন্তু ডাউনি মিল্ডের ক্ষেত্রে কি হবে? আগা থেকে এরকম পাতা একদম শুকিয়ে এরকম শুকিয়ে নেতিয়ে পড়বে। আর এই আস্তে আস্তে গোড়ার দিকে শুকাতে থাকবে, এভাবে এগোতে থাকবে, আস্তে আস্তে বাদামি রঙের হয়ে শুকিয়ে পড়তে এদিকে থাকবে। এটা হচ্ছে ডাউনি মিল্ডিউ। স্টেম রটের ক্ষেত্রে কি হবে? স্টেম রটের ক্ষেত্রেও আপনার মাথা মরা দেখা যাবে। আবার এই যে পেঁয়াজের কন্দ বা গোড়া, এই জায়গাটায় কিন্তু রট হবে, অর্থাৎ পচে যাবে, শিকড়গুলো পচে যাবে বা কন্দ পচা দেখা যাবে। আচ্ছা, ও আরো একটা বলতে আমি ভুলে গেছি, হোয়াইট রট। এই হোয়াইট রটটা একটা স্টেম রটের মতো, কিন্তু সেই ক্ষেত্রে এরকম এরকম কাণ্ড অঞ্চলে সাদা রঙের ছত্রাকের আবরণ দেখা যাবে হোয়াইট রটের ক্ষেত্রে। রুট রটের ক্ষেত্রে এরকম রুট পচে যাবে। আবার এই মাথাও কিন্তু মরা দেখা যাবে। পাউডার মিল্ডের ক্ষেত্রে কি হবে? মাথা মারা যায়, পাশাপাশি পাতাগুলো এরকম ফোটা মানে পাউডারের মতো এরকম সাদা পাউডারের মতো এরকম দাগ দেখা যাবে যদি পাউডারে মিলডিউ এই ছত্রাকের আক্রমণের মানে এই রোগটা হয় আর কি, ছত্রাকের আক্রমণের কারণে। বট্রাইটিস ছত্রাকের আক্রমণের কারণে কি হবে? এই যে গাছের এটা পেঁয়াজের যখন কলি হয়, কলিতেও দেখা যায়, আবার পাতাও দেখা যায়, এরকম এরকম গোল গোল ছোট ছোট গোল গোল এরকম দাগ দেখা যাবে, ভিতরে থাকবে হলুদ। এটা হলো বট্রাইটিস রোগটি, সেটি। স্টেম ফাইলে রড হইলে কি হবে? এই ক্ষেত্রে কি হয়? মাথা মারা যাবে। এই যে মাথা মারা যাচ্ছে, মাথা মারা যাওয়ার পাশাপাশি হবে কি? এই যে বিভিন্ন জায়গায় এরকম আপনার এরকম দানা বেঁধে বেঁধে মোটা হয়ে যাবে। অনেকটা আপনার ওই যে আমরা মানুষের ক্ষেত্রে পক্স হলে যেরকম দেখি আর কি, চিকেন পক্স পক্স সেরকম ধরনের দেখা যাবে। এখানে গুটি গুটি বেঁধে যাবে এবং এই জায়গাটা গাঢ় বাদামি হয়ে যাবে, আর এই অঞ্চলগুলো বাদামি হয়ে আস্তে আস্তে মারা যাবে। আবার মাথাও কিন্তু মারা যাবে। এটা হলে বুঝতে হবে যে স্টেম রটের আক্রমণ হয়েছে। এই যে বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগের কারণে কিন্তু মাথা মরার পাশাপাশি আরো অনেক ধরনের লক্ষণ গাছে পরিলক্ষিত হয়। গাছের পাতার বিভিন্ন অংশে, আবার গাছের গোড়া, শিকড়ে, সব জায়গায় দেখা যায়। যেমন ডাউনি মিল্ডিউ হলে পাতা মারা যাওয়ার পাশাপাশি আবার গাছের ভেতরে এরকম বিভিন্ন এরকম ছোপ শুকনো মানে শুকিয়ে গেছে, ছোপ ছোপ অঞ্চলে গাছ শুকিয়ে গেছে, ওখানে ধূসর, সবুজ বা আপনার কিছুটা সাদাটে বা কিছুটা বাদামি, কিছুটা হলদে এরকম ধরনের ছোপ দেখা যায়।
তো এইভাবে কিন্তু শুধুমাত্র এই ছত্রাকজনিত রোগেরই কিন্তু অনেক ধরনের লক্ষণ রয়েছে এই মাথা মরার পাশাপাশি। পুষ্টির অভাব হলে কি হবে? সেক্ষেত্রে মাথা মরা আর বিভিন্ন প্রকার টাইপ থাকবে, কিন্তু গাছের ভেতরে দাগগুলো কম থাকবে। এইভাবে বুঝে নিতে হবে। পোকার আক্রমণ থাকলে আপনারা পোকা দেখতে পারবেন, বা এই গাছের গোড়ায় কাটুই পোকা ঢুকলে সেখানে ছিদ্র দেখতে পারবেন, গোড়ায় ঢুকলে ছিদ্র দেখতে পারবেন। আর পাতায় যদি আপনারা হলুদ হলুদ দাগ দেখেন এই মাঝখান বরাবর, সেক্ষেত্রে বুঝতে হবে যে থ্রিপসের আক্রমণ। তো আর পাতা কেটে ফেললে বুঝতে হবে বিভিন্ন প্রকার মানে বোরার বা কাটুই পোকার আক্রমণ। তো এইভাবে কিন্তু অসংখ্য কারণে অনেকগুলো কারণে কিন্তু এরকম পাতা মরা দেখা যেতে পারে। এর জন্য পাতা মরা দেখলেই আপনি আন্দাজে শুধু একটি ওষুধের নাম শুনলেন যে যেটি ভালো কাজ করে সেটি দিয়ে দিলেন বলে যে আপনার এটা ঠিক হয়ে যাবে এমন কিন্তু নয়। আপনার সঠিক রোগটি নির্ণয় করতে হবে। শুধুমাত্র পাতা মরা দেখে না, আরো অনেকগুলো কারণ যেগুলো সম্পূর্ণ বিশ্লেষণ করে সঠিক রোগটা নির্ণয় করে তারপরে আপনার ওটাকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার চিকিৎসাটি সফল হবে এবং আপনার ভালো ফসল আপনি পাবেন, ফসলটি বেঁচে যাবে, ফসলটি রক্ষা পাবে। তো এর জন্য আমি যে বিভিন্ন ভিডিওগুলো দিচ্ছি আপনারা দেখবেন যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রোগের উপর আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। বাকি ভিডিওগুলো আমি আগামীতে আস্তে আস্তে দিয়ে দিব। আর যারা তরুণ চাষী বা অভিজ্ঞ চাষী বা যারা পেঁয়াজ চাষ সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জানতে চান, পেঁয়াজ চাষাবাদ সম্পর্কে পূর্ণাঙ্গ জানতে চান, একদম মাটি তৈরি থেকে শুরু করে বীজতলা তৈরি থেকে শুরু করে কখন কিভাবে গাছের কি যত্ন নিতে হবে, কি ধরনের সার কখন দিতে হবে, এবং কি কি ধরনের রোগ গাছে আক্রমণ করে, কি কি ধরনের পোকা আক্রমণ করে, কি কি ধরনের নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা যেতে পারে বা প্রয়োজন হতে পারে, আর এই বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিলে কখন কি সমাধান করতে হবে, কি কি ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে, এই সব বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার এই পেঁয়াজ চাষ বিষয়ক পূর্ণাঙ্গ পেঁয়াজ চাষ বিষয়ক আমার ফুল ক্লাসের ভিডিও রয়েছে। সে পূর্ণাঙ্গ ভিডিও 5টি ভিডিও এবং একটি পিডিএফ ফাইল, অর্থাৎ লিখিত পিডিএফ ফাইল। যেই লিখিত পিডিএফ ফাইলে আপনি সমস্ত এইসব সমাধানের মানে সমস্যাগুলো সমাধান পাবেন, এবং এর পাশাপাশি পেঁয়াজ চাষের যাবতীয় বিষয়গুলো সেখানে উল্লেখ থাকবে। এটি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আমি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি 01717005357। এই নাম্বারে আপনারা 200 টাকা সেন্ড মানি করে আমাকে জানালে আমি আপনাদেরকে এগুলো পাঠিয়ে দিব। এই পিডিএফ ফাইলটি আপনারা চাইলে কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আমার এই যে ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের এই পূর্ণাঙ্গ পেঁয়াজ চাষের যে 5টি গুরুত্বপূর্ণ ক্লাস, সেই ফুল ক্লাসের ভিডিও এবং যে লিখিত পিডিএফ ফাইলটা এটি আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি আশা করি তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মোটামুটি পেঁয়াজ চাষ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ নলেজ চলে আসবে, এবং কি কেন হয় বা কি ধরনের সমস্যা কি কারণে হতে পারে এবং তার সমাধান কি সে বিষয়ে কিন্তু আপনারা স্পেসিফিক ভাবে বা আলাদাভাবে জানতে সক্ষম হবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। তো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা নিয়মিত নোটিফিকেশন আকারে আপনাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে আধুনিক চাষাবাদ সম্পর্কে আপনারা জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, তো আমি আশা করি যে আপনারা ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আর পেঁয়াজ চাষ সম্পর্কে যদি পূর্ণ নলেজটি পেতে চান অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভিডিও এবং এই পিডিএফ ফাইলটি কালেকশন করার জন্য। সেই ক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে তারপরে আপনারা এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে। তো সবাই আজকের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মধ্যে এতটুকুই। আল্লাহ হাফেজ।